গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাকে ভারত থেকে দেশে ফেরাতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে এক সংবাদ সম্মেলনে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক গড়তে চায় বলে জানান প্রেস সচিব। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনের কোনো তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে তার ব্যক্তিগত মত বলে উল্লেখ করেন উপপ্রেস সচিব। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা ইয়েতে বলা ছিল, উনি বলেছিলেন যে ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে নেক্সট পরে 2025 ইলেকশন হতে পারে। তো সেটা একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত, প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না। প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমের মিথ্যা তথ্যের বিষয়ে ফেসবুক অর্থাৎ মেটা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপরও যদি তাদের অপপ্রচার অব্যাহত থাকে তখন বিষয়গুলো আবারও নজরে আনা হবে। অবশ্যই যদি মিস ইনফরমেশন এমন পর্যায়ে যায় যে এতে আমাদের ডোমেস্টিক স্ট্যাবিলিটিকে এফেক্ট করছে, অবশ্যই আমরা তাদের নজরে আনবো। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট, ক্লিয়ার। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো, এর আগে যেগুলো গুম হয়েছে, উনি তখন হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন। তো এই পুরো জিনিসগুলোর জন্য জবাবদিহিতার জন্য আইনের আওতায় তাকে আনাটা, এটা হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট। তিনি জানান, বাজারে সয়াবিন তেলের ঘাটতি নেই। রমজানে তেল যাতে পর্যাপ্ত থাকে, ভোক্তারা যাতে সাশ্রয়ী দামে কিনতে পারেন, সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সৈকত সাদিক, ৭১, ঢাকা।